আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার পরবর্তী ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থাপন করছি। আমরা সবাই জানি আমাদের ভবিষ্যৎ কী, অর্থাৎ আমাদের একটি ভবিষ্যৎ পরিকল্পনা সবারই থাকে। ছেলে মেয়েদের জন্যও আমরা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে থাকি। এই ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের যেতে হলে বা পৌঁছাতে হলে আমাদের কিছু নিয়ম কানুন বা কিছু অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সেই অনুশীলনগুলো করার ক্ষেত্রে আমরা অনেক সময়ই পিছুপা হয়ে যাই। আজ নয় কাল, কাল নয় তার পরের দিন, এখনও সময় আছে, এমন অজুহাতে আমরা কাজগুলো সঠিক সময়ে করতে পারি না। তাই আমরা অনেক সময় আমাদের লক্ষ্যে পৌঁছাতেও পারি না বা সঠিকভাবে লক্ষ্য অর্জনও করতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমরা সঠিক সময়ে যখন কাজগুলো করতে না পারি, যখন সেই কাজের গন্তব্যে পৌঁছানোর কাছাকাছি হয়ে যায়, তখন আমরা টেনশনে ভুগতে থাকি। আর এই টেনশন থেকেই আসে অলসতা। অলসতা মানুষের জীবনকে একদম দুর্বিষহ করে তোলে। সব কিছুরই বিফলতার মূল কারণই হচ্ছে অলসতা। সঠিক সময়ে যদি আমরা সঠিক কাজটি করতে পারতাম, তাহলে আমাদের লক্ষ্য অর্জনে তেমন কোনো অসুবিধা হতো না। তাই অলসতা কেন হয় এবং অলসতাগুলো দূর করার কী উপায় আছে, আজ আমরা সেগুলো নিয়ে আলাপ করব। অলসতা কেন হয় সে বিষয়ে আমরা বিভিন্ন জ্ঞানী এবং বিজ্ঞানী, বিভিন্ন ডক্টর, এদের সাথে বা এদের বই আলাপ করে আমরা দেখেছি যে অনলি 7টি কারণ, মূল কারণ অলসতার। প্রথম কারণ হচ্ছে মনের মধ্যে সবসময় খারাপ চিন্তাভাবনা, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট। নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে যে আমি এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি যেটা করতে যাচ্ছি সেটা ভীষণ কঠিন। এই ধরনের খারাপ চিন্তাভাবনাগুলোর 1 নম্বর। 2 নম্বর হলো অতিরিক্ত খাওয়া, যেগুলো আমরা ছোট বয়সে বা উঠতি বয়সে হয়ে থাকে। অতিরিক্ত খাওয়া হলে তখন ঘুম আসে বা অলসতা তৈরি হয়, তাই এটাও পরিহার করতে হবে। শারীরিক পরিশ্রমের অভাব, অর্থাৎ শারীরিক পরিশ্রম নেই, খাওয়া, ঘুমানো, স্কুলে যাওয়া, পড়া, এই পর্যন্তই আমাদের গণ্ডি থাকে। তাই শারীরিক পরিশ্রমটা একটি অন্যতম কারণ, না করাটা অন্যতম কারণ। ঠিকমতো এবং পর্যাপ্ত ঘুম না হওয়া। ঘুম হচ্ছে না কারণ অনেক রাত জেগে আমি বিভিন্নভাবে ব্যস্ত থাকছি, মোবাইল টিপা বা অন্যান্য কাজে আমরা ব্যস্ত থাকছি, তাতে আমরা সঠিক সময় ঘুমাতে পারছি না। অর্থাৎ পর্যাপ্ত ঘুম যেটা দরকার 6 ঘন্টা বা 7 ঘন্টা, সেটা হচ্ছে না। এটি একটা অলসতার কারণ। শারীরিক দুর্বলতা, বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা থাকতে পারে, সেই দুর্বলতার কারণেও একটি অলসতার মূল কারণ আর কি। বিশৃঙ্খল জীবন, জীবনের কোনো শৃঙ্খলাই নেই। খাওয়ার, ঘুমানোর, পড়ার, পানি খাওয়ার, ব্যায়াম করার, হাঁটা চলার কোনো কিছুরই কোনো শৃঙ্খলা নেই। আর এসব কারণে মানসিক চাপ সৃষ্টি হয়। এবার আমরা দেখব যে 7টি কারণ আমরা দেখলাম অলসতার, তার কি করে সেই অলসতাগুলো দূর করা যায়। 1 নম্বর, মর্নিং ওয়াক, অর্থাৎ আপনাকে খুব সকাল সকালে উঠতে হবে। উঠে আপনি প্রাতঃভ্রমণ বা মর্নিং ওয়াক করবেন। তাহলে আপনার শরীরটা ঝরঝরে হবে, মনটাও ফুরফুরে হবে। অতিরিক্ত না খাওয়া, পর্যাপ্ত নয়, যতটুকু প্রয়োজন বরং তার থেকে কম, তাহলে আপনার অলসতাটা আসবে না। পর্যাপ্ত ঘুম, 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। সে আপনি যত কাজই করুন, যত ব্যস্তই থাকুন, যতই পড়াশোনার চাপ থাক, আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। শারীরিক দুর্বলতা দূর করা, জেনে নিতে হবে আপনার দুর্বলতাটা কেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনে যা যা খাওয়া দরকার বা যেগুলো পরিহার করা দরকার, সেগুলো পরিহার করে আপনাকে শারীরিক দুর্বলতা দূর করতে হবে। আপনার কাজের গুরুত্ব বোঝা, যে কাজের যেরকম গুরুত্ব, আপনাকে কাজের গুরুত্ব বুঝে সেই কাজটিকে সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বের সহকারে করতে হবে। জিম অথবা ব্যায়াম করা, যদি সম্ভব হয় আপনি জিম করুন, নাহলে বাসায় ব্যায়াম করুন, অথবা প্রত্যহ একটা হাঁটার ব্যবস্থা করুন। শরীরে একটু ঝরঝরে ভাব নিয়ে আসতে হলে এটি করতেই হবে। 7 নম্বর হচ্ছে ইতিবাচক মনোভাব থাকা। প্রতিটি বিষয়ে আপনাকে পজিটিভ থাকতে হবে।
আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন সেটি সম্ভব। আপনার চোখের সামনে আপনি দেখেছেন অনেক গরিব কিংবা অনেক দুর্বল ছাত্র একসময় অত্যন্ত ভালো রেজাল্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এইরকম উদাহরণ আমাদের কাছে অনেক। তাই আপনিও পারবেন। এমন কিছু নেই যা অপারক রয়েছে। তাই সেই জিনিসটার থেকে আপনাকে মানসিক সব সময় একটা পজিটিভভাবে থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে। নেগেটিভ ইম্প্যাক্ট যাতে শরীরের মধ্যে মনের মধ্যে না আসে সেই চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য আপনার যা কিছু করা দরকার চিন্তা ভাবনা করে আপনাকে এই কাজগুলো করতে হবে। তাহলে আপনার আর অলসতা থাকবে না। তখন আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি সুবিধাজনকভাবে আগাতে পারবেন। তাহলে আমরা অলসতা দূর করার 7টি পয়েন্ট আরেকবার বলি। 1 নম্বর হচ্ছে সকালে উঠে মর্নিং ওয়াক। 2 নম্বর হলো অতিরিক্ত না খাওয়া। 3 নম্বর হলো পর্যাপ্ত ঘুম যাওয়া। শারীরিক দুর্বলতা দূর করা। 5 নম্বর হলো নিজের কাজের গুরুত্ব বোঝা এবং গুরুত্ব সহকারে কাজ করা। 6 নম্বর হলো জিম করা অথবা ব্যায়াম করা। আর 7 নম্বর হলো ইতিবাচক মনোভাব নিয়ে সবসময় চলা। কিছুদিন এই অভ্যাসগুলো আপনি রপ্ত করতে থাকুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে আর কোনো অলসতা থাকছে না। তখন আপনি আপনার গন্তব্যে অর্থাৎ আপনার লক্ষ্যে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারছেন। আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিন, আপনি নিজেও এই শিক্ষাগুলো নিয়ে চলুন। দেখবেন আপনিও ভালো আছেন, আপনার সন্তানরাও ভালো থাকবে। ভবিষ্যতে একটা সুনাগরিক এবং সুসন্তান তৈরি করতে আপনাকে অনেক সহায়ক হবে। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।